This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এসআইআরের শুনানিতে হয়রানির অভিযোগ আজও উঠে আসছে আর বিক্ষোভও দেখানো হচ্ছে ঢোলাহাটের মাদারপাড়ায় পথ অবরোধ ভোটারদের। শুভেন্দু আমাদের প্রতিনিধির সঙ্গে রয়েছেন। শুভেন্দু, গতকাল থেকে আমরা লাগাতার এই ছবি দেখে আসছি, কি হয়েছে এই মুহূর্তে, কি চলছে? সকাল 9টা থেকে রায়দিঘি বিধানসভার শঙ্করপুর গ্রাম পঞ্চায়েতের ঢোলাহাটের মাদারপাড়া এলাকায় এই অবরোধে সামিল হয়েছেন ভোটাররা। তাদের দাবি যে তাদেরকে হিয়ারিং এ নোটিশ পাঠানো হয়েছে এবং নোটিশ পাঠিয়ে তাদেরকে হেনস্থা করা হচ্ছে। এই হেনস্থার প্রতিবাদ জানিয়ে তারা ঢোলাহাট রামগঙ্গা রোডে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন এবং গোটা রোড অবরুদ্ধ হয়ে পড়েছে। ফলে নিত্যযাত্রীরা দুর্ভোগের মধ্যে পড়েছে, আটকে পড়েছে স্কুলগামী পড়ুয়াদের গাড়ি, অফিস যাত্রীদের গাড়ি, পণ্যবাহী গাড়ি। বিক্ষোভকারীদের অভিযোগ যে এসআইআর এর নামে অযথা নথি চাওয়া হচ্ছে, ভয় দেখানো হচ্ছে এবং তাদেরকে হেনস্থা করা হচ্ছে। তবে ঘটনাস্থলে এই মুহূর্তে আপনারা শুনছিলেন, আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন যে হয়রানি আর হেনস্থা করা হচ্ছে, এই অভিযোগে বিক্ষোভ দেখানো হচ্ছে। পথে নেমে প্রতিবাদ, টায়ার জ্বালিয়ে, আগুন জ্বালিয়ে তারা প্রতিবাদ করছেন। পুলিশ লাগাতার কথা বলছেন পরিস্থিতি সামলানোর জন্য। বিক্ষোভকারীদের সঙ্গে তীব্র যানজট তৈরি হয়েছে ঢোলাহাট রামগঙ্গা রোডে। তুই গাছ কি বলতে চাইছো? তোমার জায়গায় তো আমাদের বিচার চাই, আমরা শান্তিভাবে আমাদের দিয়ে বলছে তোমাদের এটা লাগবে না, এইটা দাও, তোমার বাপের দলিল দাও, দাদার দলিল দাও। আমরা সেইভাবে ওনাদেরকে শো করা হয়। শো করার পরে আমাদের সেগুলো কোনোটাই কার্যকারী হয়নি, আমাদেরকে বারে বারে ফিরিয়ে দেওয়া হচ্ছে। আমরা আমাদের প্রতিবেশী গ্রামে একটা আবাদ ভবনপুরে একটা ছেলে মারা গেছে, আমরা প্রত্যেকে আতঙ্কে আছি যে এইভাবে যদি আমাদের চলতে থাকে আমাদের সমাধান কোথায়? একজন বৈধ নাগরিককে অবৈধ প্রমাণ করালে আমরা রাস্তা থেকে সরব না, যতক্ষণ পর্যন্ত না এর সুস্থ সমাধান হচ্ছে, যতক্ষণ পর্যন্ত না নাগরিক আমাদের যারা প্রকৃত নাগরিক তাদের নাগরিকত্ব বুঝিয়ে না দেওয়া হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা এই রাস্তা থেকে সরব না। আর এদিকে ফর্ম 7, সেই ফর্ম 7 নিয়ে এক হুলস্থুল কাণ্ড, বিভিন্ন জায়গায় ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়, যার মধ্যে রাতে হাওড়া সদরে চাঞ্চল্য তৈরি হয় এবং উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। রাতেই ফর্ম 7 জমা দিতে যান বিজেপির কর্মীরা, আর বিজেপি অভিযোগ করছে তখনই হাওড়া সদরের তৃণমূলের সভাপতি দলবল নিয়ে তাদের উপরে চড়াও হয়, ফর্ম ছিনিয়ে নেওয়া হয়, ছিঁড়ে ফেলা হয় বলে তাদের অভিযোগ। হাওড়া সদর মুখ্য নির্বাচনী কার্যালয়ের সামনে আবার বিক্ষোভ দেখায় তৃণমূল। বিজেপি রাতের অন্ধকারে লুকিয়ে লুকিয়ে ফর্ম 7 জমা দিতে এসেছে বলে তৃণমূল অভিযোগ করতে থাকে, আর এই ঘটনায় কমিশনের দ্বারস্থ হবে বলে বিজেপি নেতৃত্ব জানাচ্ছে। ফর্ম 7 জমা দিতে গেছিলাম এসসিএসটি। এতদিন ধরে লাস্ট এক সপ্তাহ ধরে ইয়ারো সাহেব যিনি আছেন 170 উত্তর হাওড়া বিধানসভা, তিনি হিয়ারিং এ ব্যস্ত। ওনাকে আমরা 5টার আগে কোনোদিন পাই। স্বাভাবিক আছে, আমাদের কাছে অনেকগুলো ফর্ম ছিল, আমরা সেই ফর্মটা দিচ্ছিলাম। আর ওখানে একজন গৌতম বাবু আছেন, তিনি সেল ইনচার্জ উত্তর হাওড়া, উনি সে ফর্মটা রিসিভ করছিলেন। ঠিক 9টা 9:30 নাগাদ টিএমসি উত্তর হাওড়ার বিধায়ক তৃণমূলের সভাপতি গৌতম চৌধুরীর নেতৃত্বে 40-50 জন হানা দিয়েছে, দিয়ে আমাদের কর্মীকে মারধর করেছেন। আমাদের মন্ডল সভাপতি গুরু সাহানি মার খেয়েছে, আমাদের যুব নেতা রাজেশ রায়ের উপরে হাত ছেড়েছে, যে আমাদের কাগজ যেগুলো ছিল রিসিভিং সেগুলো ছিঁড়ে ফেলা হলো, অনেক হুমকি দেওয়া হলো, কয়েকটা ছেলেকে মারধর করা হয়েছে। নির্দিষ্ট সময় তার মানুষকে নির্দিষ্ট কাজকে ছেড়ে কামাই করে হিয়ারিং আসতে, অথচ ফর্ম 7 জমা দেওয়ার বেলায় সন্ধ্যেবেলা 7টার পর শুরু হচ্ছে। ইলেকশন কমিশনের এই বিচারিতা মানুষের অধিকারকে কেড়ে নেওয়ার চেষ্টা করছে এরা। কেন সন্ধ্যেবেলা 7টার পর এসআইআর এর হিয়ারিং হবে না? কেন মানুষ সারাদিন অফিস কাছারি করে, ছেলেরা স্কুল কলেজ করে কেন হিয়ারিং আসতে পারবে না? কেন থেকে হিয়ারিং আসার জন্য অফিস কামাই করতে হবে কাউকে, কলেজ কামাই করতে হবে কাউকে? চুরি করে রাতের অন্ধকারে এই অফিসের 4তলায় উঠে বাইরের লোকেরা এসে ম্যাটারও করে নিয়ে এসে চার বড় 4টে কেন্দ্রকে, পালি, নর্থ হাওড়া, সেন্ট্রাল হাওড়া এবং মধ্য হাওড়া, এই 4টে কেন্দ্রের প্রায় 35,000 মানুষের বৈধ ভোটারকে একদম রাতারাতি এটাকে চক্রান্ত করে বাদ দেওয়ার চেষ্টা চলছে।
এসআইআর হয়রানির অভিযোগ আরও আসছে আর ক্ষোভও বাড়ছে রাজ্যের দিকে দিকে। এই অবস্থায় চন্দ্রকোনার ছবি আপনাদের দেখাবো। সেখানকার কৃষ্ণপুরের 29 নম্বর বুথের 820 ভোটারের মধ্যে শুনানির নোটিশ পেয়েছেন 257 জন। সামান্য নাম বিভ্রাট, তা সত্ত্বেও কেন শুনানিতে ডাকা হয়েছে এই প্রশ্ন তারা তুলছেন। কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন বাসিন্দারা। দু সালে ভোট আছে, তার আগের নাম আছে, সব আছে, তাতেও কিন্তু ওই একই রকম সমস্যা দেখাচ্ছে। এই সমস্যা থেকে মুক্তি পেতে চাই। কমিশন সাহেব যে বসে বসে এআই দিয়ে নানা রকম বাইরের প্রযুক্তিকে ব্যবহার করে আমাদের মানে সাধারণ মানুষকে, বিশেষ করে মুসলমানদেরকে হয়রানি করছে বেশি। হিয়ারিং ডাক পড়েছে, আমার বয়স একজ্যাক্ট 55 বয়স আছে, বয়সটা বলছে গন্ডগোল আছে। আস্তে আস্তে 6 জনের বেশি ভাই বোন, একটা পিতাকে দিয়ে আপনারা 6 জনের বেশি লিঙ্কেজ করেছেন, কিন্তু বর্তমানে আমরা হচ্ছি 5 ভাই বোন, 3 ভাই 2 বোন। সেক্ষেত্রে আমাদেরকে বিভিন্ন ইস্যুতে আমাদেরকে হয়রানি করছে নির্বাচন কমিশন। পুরো হয়রানি, মানে 100% হয়রানির উপরে, মানে চরম হয়রানি। আপনি অবাক হয়ে যাবেন যদি এই মুহূর্তে হিয়ারিং গুলো দেখেন। আজ দেখে এলাম মানে কত দুস্থ অসুস্থ ছোট ছোট বাচ্চা নিয়ে কিভাবে মানে নির্যাতন চলছে সেখানে। বাবার নামের সঙ্গে মিসম্যাচ একটা, আর হচ্ছে 6 জন সন্তান হিসেবে দেখাচ্ছে, ওইটা একটা দ্বিতীয় কারণ। আর বাবার নামে যে মিসম্যাচটা হচ্ছে সেটা কিছু হয়তো সামান্য ভুল ত্রুটি, বানান বা স্পেলিং এর হচ্ছে মিস্টেক, সেই কারণে হচ্ছে মনে হচ্ছে ডিসক্রিপেন্সিতে ফেলে দিচ্ছে ওদেরকে। এবার হরিশ্চন্দ্রপুর, সেখানে এসআইআর এর শুনানি কেন্দ্রে বেনজির এক ঘটনা। কিনা নাগরিকত্বের প্রমাণ দিতে শুনানিতে দাদুর কবর নিয়ে হাজির হয়েছেন এক যুবক, কবরের মাটি নিয়ে। ওয়ারি দৌলতপুর বাসিন্দা সালেকের পরিবারের সকলের নামে শুনানির নোটিশ এসেছে, কিন্তু তার দাবি তারা সকলেই ভারতীয়, সমস্ত নথি তাদের আছে, কিন্তু তারপরেও তাদেরকে হয়রান হতে হচ্ছে। সে কারণেই নাকি নথি এনেছেন আর সঙ্গে দাদুর কবরের মাটিও এনেছেন। আমার দাদুর কবরের মাটি নিয়ে বারবার দাদা হয়রানি করছে, হয়রানি বলে এইরকম তো চেক হচ্ছে না। আমার দাদুর ডিএনএ চেক করা হোক এই মাটিটা নিয়ে। ভোট কমিশনকে বলছি এরকম তো আমাদের কাগজপত্র বুঝতে পারবে না। আমার দাদু বাংলাদেশি না এখানে ইন্ডিয়ার আছে না পাকিস্তানের আছে, এই কবরের মাটিটা চেক করলে তো বোঝানো যাবে যে কোথাকার আছে দাদু। মানুষকে নির্বাচন কমিশন এই এসআইআর এর নামে একটা মৃত্যুর লাইনে দাঁড় করিয়ে দিয়েছে। মানুষকে কিভাবে মেরে ফেলবে, মানুষকে কিভাবে মানে হত্যা করা যায় তারই একটা ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। তার প্রমাণ আজকে হরিশ্চন্দ্রপুর আপনি এখানে দেখলেন ব্লক 1-এ, যে তার প্রমাণ দেওয়ার জন্য যে ভারতীয় সে নিয়ে এসছে ওর দাদুর কবরের মাটি নিয়ে এসছে। আপনি ভাবতে পারছেন এর চাইতে বড় লজ্জার কি আছে নির্বাচন কমিশন, যে বিজেপির কাঠপুতলি হয়ে কাজ করে। ধিক্কার জানায় নির্বাচন কমিশন। এতে বিভ্রান্তি ছড়াবার কিছু নাই। এই যে মাটি নিয়ে এসে এগুলো যে করছে, অশান্তি সৃষ্টি করার একটা পরিকল্পনা হচ্ছে। এই পরিকল্পনায় সাধারণ মানুষ পা দিবে না। ওরা বুঝতে পেরেছে সাধারণ মানুষ যে তৃণমূলের পায়ের তোলার মাটি শেষ হয়ে গেছে, এই মাটি নাই, এই জন্য ওরা এগুলো কাজ করাচ্ছে।